আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, রে সন্তান তুমি জান্নাতে চলে যাও। মুজাম্মিল ডাক দিয়ে বলি, আল্লাহ আমি জান্নাতে যাব না। যে মায়ের গর্ভে আমি ছিলাম, যে মায়ের কলিজার মধ্যে আমি লাথি দিয়ে জমিনে এসেছিলাম, ওই মাকে যতক্ষণ পর্যন্ত দিবা নারী মুনি, ততক্ষণ পর্যন্ত আমি মুজাম্মিল তোমার জান্নাতে যাব না। বিশ্বাস আছে? দেখেন আল্লাহ কেমন করে তখন পরীক্ষা করবেন। তখন তো হাসরের ময়দানে মহিলা কি একজন থাকবেন? লক্ষ লক্ষ মহিলা থাকবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, না মুজাম্মিল, নাও একজন মহিলা দিয়ে বলবেন, নাও তোমার মাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার বলেন। মুজাম্মিল আস্তে আস্তে করে ওই মহিলার কাছে এসে নাক দিয়ে টান দিবে, তার ঘ্রাণ নিবে। ঘ্রাণ নেওয়ার পরে বলবে, আল্লাহ এই মহিলা তো আমার মা নয়, এই মহিলা আমার মা। কেমন করে তুমি বুঝলাম? ওই সন্তান ডাক দিবে, আল্লাহ তোমার নামের কসম কে বলি রে মুনিব, আমার মা পেটের ভিতরে আমি একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন আমার মায়ের নাবির সঙ্গে, আমার নাবির সঙ্গে তুমি আল্লাহ তাআলা তার লাগায়া আমার তুমি একদিন নয় 2 দিন নয়, দীর্ঘ 10 মাস মায়ের রক্ত খাওয়াই আমাকে মায়ের পেটের ভিতরে তিলে তিলে বড় করেছো। তারপরে তুমি আল্লাহ তাআলা বলেছো, সুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ তুমি আমাকে বাচ্চার আকারে পৃথিবীতে নিয়ে এসেছিলে। তখন তো আমি কান্না করেছিলাম আর বলেছিলাম যে আমার খাবার দাও, পৃথিবীর মানুষকে বলেছিলাম আমাকে খাবার দাও। যখন বাচ্চা পৃথিবীতে আসে তখন বাচ্চা কাঁদে না? কাঁদেনি না? কাঁদে না? এই ভাষা দুনিয়ার কোন মানুষ বুঝে না। সে হয়তো কান্না করে বলে যে পৃথিবীতে এসেছি, দুনিয়ার অক্সিজেন আমি পেয়েছি। দুনিয়ার অক্সিজেনের মধ্যে ভালো মন্দ আছে না নাই? আমরা যে দুনিয়ার বাতাস নিচ্ছি, কখনো দুর্গন্ধ, কখনো ভালো, কখনো মন্দ, এটা আমরা নিচ্ছি এবং ছাড়ছি। আমরা শ্বাসের সাথে নিচ্ছি, প্রশ্বাসের সঙ্গে কি করছি? এটাকে আমরা ত্যাগ করছি। আমাদের ভিতর থেকে দূষিত হয়ে এটা বাহিরে চলে গেছে। এটা আবার গাছ কি করছে? আমাদের শ্বাস প্রশ্বাস গাছে খাদ্য হিসাবে নিয়েছে, আবার এটাকে অক্সিজেন বানিয়ে ছেড়েছে। আর আমরা অক্সিজেন নিয়ে আবার আমরা বেঁচে বেঁচে আজকে আমাদের বয়স 50, 80, 70 হয়েছে। মুজাম্মিলের বয়স মাত্র হয়েছিল 6 বছর প্লাস। কথা বলে ঠিক কিনা? আপনারা তাকে চিনতেন তো? মন্তব্য চিনতেন তো? যাই প্রিয় হাজরিন, আমি সেদিকে যাই না। আমি আজকের মাহফিলের, ইসালে সব মাহফিলের, এবং দেখেন আজকে এখানে যেটা লেখা হচ্ছে মুজাম্মিল হক আল বাশারি স্মরণে এবং এলাকার মুর্দাগরের রুহের মাগফিরাত কামনায়। তাহলে মুজাম্মিলের বাপে আজকে যে কাজটা করছে, মূলত মুজাম্মিলের ইসালে সব মাহফিল এবং পাশাপাশি রেখেছে ওই এলাকার যত মুর্দাগান আছেন সকলের রুহের মাগফিরাত কামনায় আজকের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন। তাতে আপনারা খুশি না বেজার? আপনারা এখানে এসেছেন, এই বসাটা আশাটা এটাকে বিফলে যাবে? কখনো এটা বিফলে যাবে না। আপনারা বেহেশতের ভিতরে বসে আছেন, বিশ্বাস আছে তো? এই আমার পূর্বের তার পূর্বে যিনি আলোচনা করেছেন এবং আপনাদের এলাকার সন্তান মুফতি কাউসার আহমদ হেলালি সাহেব যে কথাটা বলেছেন যে আপনারা জান্নাতের বাগানে প্রবেশ করেছেন। এখন বলেন তো, কোন গুনাহগার বান্দা কি জান্নাতে প্রবেশ করতে পারবে? বুঝে বলেন কথাটা। যারা জান্নাতে যাবে তারা কি গুনাহগার থাকবে? তাহলে এটা যদি হাদিসের ভাষায় যদি হয়, আপনারা এখানে বসেছেন, এটা জান্নাতের বাগান, তাহলে আপনার কি গুনাহ আছে? না। আপনার গুনাহ নাই? আপনার না। আমরা আদম সন্তান হিসেবে আমাদের সকলেরই গুনাহ আছে। তাহলে প্রশ্ন এখানে দাঁড়িয়ে যায়, এখানে একটা কথা দাঁড়িয়ে যায় যে গুনাহগার বান্দা যদি জান্নাতে না যেতে পারে, আজকে আমরা যে এখানে প্রবেশ করলাম, তো হুজুররা বলেছেন বা হাদিস প্রমাণ করে এই সামিয়ানার নিষ্ঠা জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে যারা প্রবেশ করবে, জান্নাতে আল্লাহর জান্নাতে যারা প্রবেশ করবে, রাসূলের জান্নাতে যারা প্রবেশ করবে, তারা কোনো গুনাহগার হতে পারে না। তাহলে বোঝা গেল আমাদের গুনাহ এই মুহূর্তে নাই, এই মুহূর্তে আমাদের গুনাহ নেই। হাদিস প্রমাণ করে
আমরা গুনাহগার। এখানে মরহুম মুজাম্মিল হক আল বাশারি সুন্নাল কাদরির রুহের মাগফিরাত কামনায় যে মাহফিলের আয়োজন করা হয়েছে, যদিও এটা আব্দুস সাত্তার, আব্দুর রহমান, আব্দুল কাদের সাহেবের বাড়ি, যখন এটাকে একটা বেষ্টনী দিয়ে উপরে সামিয়ানা দেওয়া হয়েছে, চতুর্পাশে কি দেওয়া হয়েছে, পাল দেওয়া হয়েছে, এটাকে একটা ঘরের আকার ধারণ করা হয়েছে। আমার রাসূল বলেছেন উম্মত দুনিয়ার জান্নাতের বাগান হলো যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে জিকির মাহফিল হবে, যেখানে মিলাদের আওয়াজ হবে, এটাই হলো জান্নাতের বাগান। যে বাগানে বসে একটা অক্ষর কোরআনের তিলাওয়াত করা হবে, নবীর দুরূদ পড়া হবে, দ্বীনের আলোচনা করা হবে, রে আমার উম্মত, ওই বাড়ির ভিতরে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত আল্লাহর রহমত ওই বাড়িতে অধারানে বর্ষণ করবে। এখানে বসে দাঁড়িয়ে যারা মুনাজাত করবে, আমার আল্লাহ বলেন আমার বান্দাদের হাত আমি কখনো খালি হাতে ফিরাইয়া দেব না। বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল আমরা যখন বাড়ি থেকে মাহফিলে আসার জন্য, মাহফিলে প্রবেশের জন্য যখন আমরা ঘর থেকে রওনা দিলাম, ঘর থেকে রওনা দেওয়ার সময় অন্তত পক্ষে কথা বলেছে আমি মাহফিলে যাব, আমি দ্বীনের আলোচনা শুনবো, রুহের মাগফিরাত কামনায় আজকে মাহফিল হবে, আমি দ্বীনের ধর্মের আলোচনা শুনবো। আপনি মনে মনে চিন্তা করেছেন ধর্মীয় আলোচনা শুনবেন, মাহফিলে আসবেন, কথা বলেন ঠিক কিনা? আপনি বিসমিল্লাহ বলে যখন ঘর থেকে যখন আপনি পা দিয়েছেন, পা দিয়ে যখন 1 কদম 2 কদম 10 কদম দিয়ে দিয়ে যখন আপনি ওই বাড়িতে এসে হাজির হলেন, আমার আল্লাহ বলেন আমার বান্দার আমলে এক একটা কদমের বিনিময় আমি আল্লাহ তাআলা 1 থেকে 700 নেকি আমি আল্লাহ তাআলা দান করে দিলাম। রে আমার বন্ধুরা, যখন আপনি জান্নাতের বাগানে প্যান্ডেলের কাছে যখন আসলেন, যখন আপনি প্রবেশ করলেন, একজন ফেরেশতা ডাক দিয়ে বলেছে আল্লাহ রে, তোমার বান্দা তো কিছুক্ষণ পূর্বে অথবা মাগরিবের আগে অথবা এশার নামাজের আগে অথবা আসরের নামাজের পূর্বে তোমার বান্দা মিথ্যা সাক্ষী দিয়েছিল, তোমার বান্দা মিথ্যা কথা বলেছিল, তোমার বান্দা তওবা করে নাই, গুনাহ করে রেখেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন রে আমার ফেরেশতারা, আমার বান্দা যখন জান্নাতের বাগানে প্রবেশ করবে, তোমাদের দায়িত্ব হলো আমার বান্দা এই মুহূর্তে তার গুনাহকে আমি আল্লাহ তাআলা তার মাথার উপর থেকে সরাইয়া আমি জান্নাতের প্যান্ডেলের বাইরে রেখে দেব, তোমরা এটা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমার বান্দা যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে বসে থাকবে রে আমার ফেরেশতারা, তোমরা ততক্ষণ পর্যন্ত বাহিরে দাঁড়িয়ে থাকবে, আর তোমার মাথার উপর আমার বান্দার গুনাহগুলি থাকবে, এটা বহন করে থাকবে। আমার বান্দা যদি তওবা করে আমার বান্দারে মাফ করে দিয়ে আজকে তাকে নেককারের তালিকাভুক্ত আমি আল্লাহ তাআলা বানায়া দিব। বুঝে আসছেনি? তাহলে বোঝা গেল হাদিস প্রমাণ করে এই মুহূর্তে আমরা গুনাহগার নয়, এই মুহূর্তে আমরা গুনাহগার নয়। যদিও আমাদের গুনাহ আছে, এটা কিন্তু প্যান্ডেলের বাহিরে কিছু ফেরেশতা এটা বহন করতেছেন আল্লাহর হুকুমে, যে তোমার ডিউটি এটা। আমার বান্দা যেহেতু জান্নাতে প্রবেশ করেই নিয়েছে, তার তো গুনাহ থাকতে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই মুহূর্তে সকলে আমরা নিষ্পাপ, নিষ্পাপ হয়ে যদি আল্লাহর কাছে আমরা তওবা করতে পারি যে আল্লাহ আমরা তো গুনাহ করেছি, আমরা না বুঝে করেছি, ভুল বুঝে করেছি, শয়তানের প্ররোচনায় পড়েছি। আল্লাহ আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বাইর হয়ে এবং জান্নাতে এবং দুনিয়াতে আসার পরে আমাদের আব্বাজান হযরত আদম কত বছর কেঁদেছিলেন? প্রায় 350 বছর। কেন? একটা গন্ধম ফল খেয়েছিলেন। আল্লাহর হুকুম শুধু কি করেছিলেন? মনের ভুলে কি করেছিলেন? অমান্য করেছিলেন। সেজন্য কত বছর কেঁদেছিলেন? 350 বছর কেঁদেছিলেন। আদম গন্ধম খাইয়া 350 বছর কাটাইলেন কান্দিয়া কান্দিয়া, অবশেষে পাইলেন নাজাত, অবশেষে পাইলেন নাজাত লইয়া রাসূল নাম। মা আমিনার কুলে আসলেন পূর্ণিমায়ের চাঁদ। রে আমার বন্ধুরা,
আদম আলাইহিস সালাম যখন 1 নয় 2 নয় প্রায় 350 বছর কেঁদেছিলেন, তখন উনার মুনাজাত আল্লাহ কবুল করেন নাই। হঠাৎ করে উনার দিমাগের ভিতরে এসেছে, আদম আলাইহিস সালাম জান্নাতের কুঠির মধ্যে দেখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা। আর আমাদের দেশের কিছু হুজুররা আছে বলে আল্লাহর নামের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে এবং লিখলে নাকি এটা শিরক হয়ে যায়। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। এই ধরনের হুজুর আমাদের দেশে আছেন না নাই? তাদের কাছ থেকে আমাদের ঈমান বাঁচাতে হবে। আদমের মনে পড়ে গেল, আমি জান্নাতের প্রত্যেকটা কুটির ভিতরে আমি দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, এবং ওনার মনের ভিতরে আল্লাহর কালামের একটা শব্দ বেশি উঠলো, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহু আকবার। আদমের মনের ভিতরে গেল, আমি যে নামটা দেখেছিলাম আল্লাহর সঙ্গে প্রশ্ন করেছিলাম, আল্লাহ মানুষ নামের সর্বপ্রথম আমায় তুই বানায়া তোমার সঙ্গে রে প্রভু কার নামটা লিখেছো লাগায়া? আমার আল্লাহ জবাব দেন, বন্ধু আমার মুহাম্মদ আমার নামের সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর। জবান খুলে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের আগন্তুক আমার অত্যন্ত স্নেহধন্য হাফেজ কারি ইসমাইল হোসেন আল কাদরি সাহেব, আমার বন্ধুবর হযরত মাওলানা, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মুশাহিদুল ইসলাম সাহেব, হযরতুল আল্লাহ আপনাদের এলাকার সুন্নিয়তের অত্যন্ত প্রহরী। কারণ সুন্নিয়তের প্রহরী জায়গায় জায়গায় যদি না থাকে তাহলে আমাদের ঈমান কিন্তু লুট হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। আখিরি জামানা চলছে, এখন ইউটিউব মৌলবীর কোনো অভাব নাই। তো আপনাদের এলাকার কৃতি সন্তান এবং ফুল, উনাকে আপনারা যত্ন করবেন। হযরত আল্লাহ মাওলানা মুফতি কাউসার আহমদ হেলালি সুন্নি আল কাদরি সাহেব, উনি তো আমাদের সন্তান। আপনাদের কাছে উনার কিন্তু কদর নাই, কিন্তু উনি যখন বাহিরে যান, উনি যখন বাহিরে যায় মাহফিল করেন, উনার কদর আসেনি না নাই? আজকে মনে করেন আপনাদের এলাকায় আমি আসছি, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন প্রধান অতিথি আসবেন, আলোচনা করবেন। উনি যখন আমার এলাকায় যাবেন, মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করবে এবং উনার আলোচনা শোনার জন্য শত শত মানুষ বসে থাকবে। কুরআনের আলোচনা শুনে যদি একটা মানুষ যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ উনার আলোচনা শুনে আমার জীবনের পরিবর্তন হয়ে গেল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলেন আজকের মাহফিলের সার্থক। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এলাকার মুরব্বিরা আইজাম এবং যারা মাহফিলে উপস্থিত হয়েছেন, পর্দানিশীন মা ও ভগিনারা, আপনাদের সকলের প্রতি আমি শুকর আদায় করছি আপনাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই রাত্রে এখানে বসার এবং আসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য শুকর বলেন আলহামদুলিল্লাহ। আমি প্রথমে কিছু কথা বলে নিয়েছি, যেহেতু আলোচনা লম্বা করব না আমি বলেছি, তো আমি পবিত্র কালাম থেকে ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আয়াতের আমি সংক্ষেপে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে দু চারটা কথা বলে আমরা মিলাদের মাধ্যমে আজকের মাহফিলটা
সমাপ্ত করবো। আপনারা রাজি আছেন তো? আমি আশা করবো এলাকাতে যারা আছেন তাবারকত অবশ্যই ব্যবস্থা আছে, বাড়ি ঘরের যারা আছেন আপনাদের জামাতা লিটন আল কাদরি সুন্নি উনি তো আপনাদের জামাতা, আপনার উনি ওনার সন্তানের মাহফিলে যদি আপনারা যদি না আসেন, উনি তো জামাই হিসাবে একটু কষ্ট পেতে পারেন, পারেন না? যে আমি আমার শ্বশুরবাড়ি এলাকাতে আমার কলিজার টুকরাটাকে, আমার কলিজা সিরা ধনটাকে আমি থামিয়েছি এবং আজকে তার রুহের মাগফিরাতের কামনা আমি একটা মাহফিলের আয়োজন করেছি এবং সুন্দর তাবারুকের ব্যবস্থা করেছি, কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষজন মনে হয় আমার দাওয়াতকে গ্রহণ করেন নাই। এটাও তো ওনার মনের ভিতরে আসতে পারে না? আসতে পারে তো? তো যারা বাড়িতে আছেন আমি আশা করবো আপনারা সকলেই ওনার তাবারুকের মধ্যে শরীক হওয়ার জন্য, একটু দোয়ার মধ্যে শরীক হওয়ার জন্য সকলের প্রতি আমি বিনীতভাবে আহ্বান করবো। আপনারা যে যেখানে আছেন মেহেরবানি করে চলে আসুন। আমরা বিশেষ সময় 20 মিনিট পরে ইনশাআল্লাহ মিলাদের মাধ্যমে আমরা কি করব, আজকের দোয়া এবং তাবারুকের মাধ্যমে মাহফিল আমরা সমাপ্ত ঘোষণা করব। তো দেখেন আল্লাহ তাআলা বলেন, হে মানুষ তোমরা কেমন করে তোমার প্রভুকে তোমরা অস্বীকার করো। এটার একটা শানে নজিল আছে, আমি সেদিকে যাই না, আমি সংক্ষেপে কথাগুলো আপনাদেরকে বলবো। আল্লাহ বলেন, সুম্মা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তোমরা তো ছিলে মৃত। দেখেন তো মুজাম্মিল পৃথিবীতে আসার আগে তার কি কোনো নাম ছিল? একটু কথা বলবেন, তার কি কোনো নাম ছিল? না। কোনো বংশ ছিল? না। মা বাবার কোনো পরিচয় ছিল? না। কোনো কিছুই ছিল না। কিন্তু আল্লাহ বলেন তোমরা কেমন করে কুফরি করো, কেমন করে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করো। এটার একটা প্রেক্ষাপট আছে, আমি সেদিকে যেন অনেক লম্বা হয়ে যাবে আলোচনা। আমরা মূলত ছিলাম মৃত, আমরা মূলত ছিলাম কি? মৃত। আল্লাহ তাআলা একজন স্বামী একজন স্ত্রীর মাধ্যমে দুইজনের মিলনের ফলে, দুইজনের মিলনের পরে আল্লাহ তাআলা এক ফোঁটা পানির থেকে, এক ফোঁটা নুতফাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে। প্রথম এটা একটা ছিল পানি, কিছুদিন পরে এটা পানির একটা টুকরা হয়েছে, আরো কিছুদিন পরে এটা একটা রক্তের একটা টুকরা হয়েছে, কিছুদিন পরে রক্তটা একটা গোশতের টুকরা হয়েছে, কিছুদিন গোশতের টুকরাটাকে এরপরে আল্লাহ তাআলা একটা আকার, নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে একটা আকৃতি দিয়ে আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে মানুষ বানিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পারতে কি সময় নিতে হয়? আল্লাহ পারতে তো সময় নিতে হয় না। আল্লাহ যা করার ইচ্ছা আল্লাহ শুধু বলেন কুন, সাথে সাথে হয়ে যায়, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ যদি বলেন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। উনি বলেন আমাদের আল্লাহ। কিন্তু আল্লাহ কেন একটা প্রক্রিয়া করলেন? আল্লাহ কেন একটা প্রক্রিয়া করে, একটা সময় কেন নিলেন? এটার কিন্তু লম্বা একটা ইতিহাস আছে, আমি সেদিকেও যাব না। আল্লাহ তাআলা যখন ঠিক তার ছোট্ট ছোট্ট নাক, চোখ, কান, ছোট্ট ছোট্ট হাত দিয়ে, মাংস দিয়ে যখন আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে যখন বাচ্চা বানালেন, যখন বানালেন তার ভিতরে রূহ দিলেন। তার ভিতরে কি দিলেন? রূহ দিলেন। রূহ দেওয়ার পরে বাচ্চার খাবারের প্রয়োজন হলো। যখন জান এসে গেছে তার খাবারের প্রয়োজন হলো, তখন বাচ্চা আল্লাহর কাছে কাঁদিছে, আল্লাহ তুমি তো আমাকে আমার মায়ের পেটের ভিতরে বানিয়েছো, এটা বিশাল একটা পৃথিবী, মায়ের পেটের ভিতরে বিশাল একটা পৃথিবী, আমার খাবারের প্রয়োজন, আমাকে খাবার দাও। আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে, কোরআনের মধ্যে আলোচনাগুলো কিন্তু আসছে। তো আল্লাহ দেখেন কত বড় মেহেরবান, কত বড় রহমান, কত বড় রহিম, কত বড় খালিক মালিক। আমরা আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার আমরা করব? পারবেন? এটা পারার কোন সুযোগ আমাদের নাই। আল্লাহ বলেন তোমাকে আমি নিয়ামত দিয়েছি, তুমি নিয়ামত খাও, নিয়ামত ভক্ষণ করো, নিয়ামত যা খুশি তা তুমি ভক্ষণ করো। দেখেন আমরা পৃথিবীতে আজকে আপনার বয়স 70, আমার চাচার বয়স 80-র কাছাকাছি, উনার বয়স 75, আমার বয়স মোটামুটি 50-এর কোটায়, আমার এই চাচার বয়স 65। এভাবে কিন্তু এখানে আমরা হরেক ভাই, আবার কেউ আছে এখানে 12 বছর, কেউ আছে 20 বছর। আপনি বলেন তো আজকে আমার একজন দাদি শাশুড়ি বা আমার একজন দাদা অসুস্থ হয়ে উনি সিলেট বা অথবা আমাদের হবিগঞ্জ সদর হসপিটালে গেছেন, যাওয়ার পরে ওনার অক্সিজেনের প্রয়োজন, অক্সিজেন লাগাইলে প্রতি ঘন্টায় দিতে হয় 500 টাকা। কত দিতে হয়? ধরেন 500 টাকা প্রতি ঘন্টায় অথবা প্রতিদিনে বা 12 ঘন্টায়। আবার যদি আরো যদি অবস্থা যদি একেবারে কি হয়, আরো যদি খারাপ হয়ে যায়, তখন আমরা এনআইসিইউ, আইসিইউতে আমরা নেই। আইসিইউতে নিলে প্রতিদিন 50,000, 40,000, 30,000, 10,000 টাকা প্রতিদিনের অক্সিজেনের খরচ দিতে হয়। দিতে হয় কিনা হয় না? আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনি যে 65 বছর যাবত
আমি 50 বছর যাবত যে আল্লাহর দেওয়া অক্সিজেন আমি নিচ্ছি, আপনি বলেন তো কোন দিন এই অক্সিজেনের দাম পরিশোধ করেছেন যে 1 টাকা অক্সিজেনের জন্য আমি দিলাম? করছেন? তো আল্লাহ যদি কিয়ামতের দিন আমাদেরকে ধরে, তুমি যে আমার অক্সিজেন নিচ্ছ, তুমি তো হসপিটাল গেলে, ক্লিনিকে গেলে, অক্সিজেন নিলেই তো প্রতি ঘন্টা হিসাব করে তুমি অক্সিজেনের দাম দিচ্ছ, কিন্তু আমি আল্লাহ তোমাকে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অক্সিজেন দিয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছি, একটা দিনের অক্সিজেনের দাম তুমি আমাকে দিয়ে দাও। আমাদের কি দেওয়ার কোনো ক্ষমতা আছে? আমাদের ক্ষমতা নাই। আল্লাহ বলেন আমার নিয়ামত তোমরা পেয়েছো, নিয়ামত পেয়েছো, তোমরা শুধু একবার বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইন শাকারতুম ওয়া লা ইন কাফারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আয়াতটা বলতে আমার একটু উল্টাপাল্টা হয়ে গেছে, সমস্যা নেই। আল্লাহ বলেন লা ইন কাফারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামত তোমরা যতই পাইবা, যতই খাইবা, আমি তো খুশি হয়ে তোমাদেরকে নিয়ামত দিচ্ছি এবং দিব। আমি তোমাদের কাছে পয়সা চাই না। তুমি একবার স্বীকার করো আমি তোমাকে সৃষ্টি করেছি, একবার তুমি আমাকে আল্লাহ বলে ডাক দাও, একবার তুমি আমাকে রব বলে স্বীকার করে নাও, আর তোমার জবান দিয়ে একবার বলো আলহামদুলিল্লাহ, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমার নিয়ামতের দরজাকে আর প্রশস্ত করে দিব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সন্তানের খাবারের প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন ওই সন্তান যখন খাবার খাবে, মায়ের মাসিক নামে একটা বেমার হয় না? আমাদের মায়েদের হায়েজ এবং নেফাস হয়, শরীর সারা মাসের ভিতরে আমাদের মায়েদের শরীর কিন্তু খারাপ হয়। আমার আল্লাহ তাআলা বলেন রে আমার সৃষ্টি, তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে মায়ের মাসিক বেমারকে আমি বন্ধ করে দিই। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের নাভির সঙ্গে একটা তার লাগায়া, ওই তারটা তোমার নাভির সঙ্গে আমি লাগাই দিয়েছি। কিন্তু দুনিয়ার সিস্টেম হলো আল্লাহর দেওয়া কোন নিয়ামত যদি আমরা খাই, আল্লাহর দেওয়া কোন পানি অথবা যে কোনো খাবার যদি আমরা এটা মুখ দিয়ে খাই, আল্লাহ বলেন তোমাকে মায়ের রক্ত দিয়ে তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে আমি আস্তে আস্তে করে বড় করেছি। ওই রক্তটা তোমার মুখে আমি আল্লাহ তাআলা লাগাই নাই, তোমার মুখে লাগাই নাই, যেহেতু তোমার মুখ দিয়ে তোমার জবান দিয়ে আমি আল্লাহর জিকির তুমি করবে আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে আমার বান্দা, তোর মায়ের নাভির সঙ্গে আর তোর নাভির সঙ্গে আমি আল্লাহ তাআলা একটা তার লাগায়া তোর মায়ের রক্ত দিয়ে আমি আল্লাহ তাআলা তোর মায়ের পিঠের ভিতরে আস্তে আস্তে তোকে আমি আল্লাহ তাআলা বড় করে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মায়ের রক্ত খাওয়াই আল্লাহ তাআলা আমাদেরকে, মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করেছেন। তারপরে যখন 1 মাস 6 মাস গেল, 7 মাস গেল, 8 মাস গেল, 9 মাস গেল, তার ভিতরে কিন্তু মায়ের ঘুম নাই। যখন বাচ্চা পেটে এসেছে মায়ের ঘুম নাই। অনেক মা ভগ্নীরাই কথাটা শুনলে বলবে হাই হাই রে, কত কষ্ট করেছি সন্তানের জন্য, আর এই সন্তান আজকে বউয়ের কোথায়, তার নিজের বুঝে আমাকে আজকে অবহেলা করে, আমাকে কি করে। আছে না আমাদের সমাজের মধ্যে অনেক প্রায় সন্তান, কারণ এটা হলো আমরা একমাত্র ইসলামী শিক্ষা এবং নীতি এবং নৈতিকতা শিক্ষা না দেওয়ার কারণে সন্তানরা মা বাবার সঙ্গে আজকে দুর্ব্যবহারে লিপ্ত আছে। কিন্তু রে আমার বন্ধুরা, যখন 10 মাস হয়ে গেল সন্তান পৃথিবীতে আসবে, তার কানে কানে আল্লাহ তাআলা একটা খবর পৌঁছে দিলেন, তোমাকে এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবো।
সন্তান জবাব দে, আল্লাহ এত বড় পৃথিবীর থেকে আমি অন্য কোনো জায়গায় আমি যাব না। আল্লাহ বলেন যে এমন একটি জায়গায় তোমাকে আমি পাঠাবো যেখানে তুমি আসো ওই পৃথিবীর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় একটা পৃথিবীতে আমি আল্লাহ তোমাকে পাঠাবো। যখন পৃথিবীতে সন্তান আসলো, আসার পরে এই যে প্রথম বলেছিলাম যে সন্তান কান্না করে, কান্না করার পরে তাকে পায়ে পরিষ্কার করার পরে এক হুজুর বলেছেন তার ডান কানে কি করতে হবে, আজানের ধ্বনি পৌঁছে দিতে হবে, বাম কানে ইকামতের শব্দ পৌঁছে দিতে হবে। আমাদের দেশে একটা কুসংস্কার আছে, মেয়ে হলে অনেক সময় কিন্তু আজান দেয় না, কেউ মেয়ে হলে অনেক সময় আজান দেয় না। আবার কিছু কিছু জায়গায় কুসংস্কার আছে, আজান দেওয়ার সময় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে নাই, আছে না নাই? আজানের সময় হাইয়া আলাস সালাহ বলতে হবে, হাইয়া আলাল ফালাহ বলতে হবে, হাইয়া আলাস সালাহ তুমি নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। তাহলে এইগুলা যদি আমরা এখন হেরা কই হাইয়া আলাস সালাহ বলে হয় সালাই দিত, হাইয়া আলাল ফালাহ বলে হয় ফালাই দিত, সেই জন্য হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে না। নাউজুবিল্লাহি মিন যালিক। হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ নামাজের ভিতরে তোমাদের জন্য কি আছে, কল্যাণ আছে, তোমরা কল্যাণের দিকে আসো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রে আমার বন্ধুরা, সন্তান কান্না করে, ওই সন্তান কান্না করে বলে আমার খাবারের প্রয়োজন, আমাকে খাবার দাও, খাবার গ্রহণ করব। কিন্তু সবেমাত্র সন্তান পৃথিবীতে এসেছে, জন্মগ্রহণ করেছে, বলেন তো ওই সন্তানকে যদি আপনি কি করেন, ভাত খাওয়াইয়া দেন অথবা রুটি খাওয়াইয়া দেন অথবা খিচুড়ি খাওয়াই দেন, সন্তান কি বাঁচবে? সন্তান বাঁচবে না, খেতেও পারবে না। আল্লাহ তাআলা বলেন বান্দা তুই কাঁদিস না, তুই পৃথিবীতে আসার 6 মাস আগে আমি তোর খাবারের ব্যবস্থা তোর মায়ের বুকের উপর করে রেখে দিয়েছি। ওই সন্তান যখন মায়ের স্তন যখন পান করবে, দেখবেন মায়ের প্রথম দুধ থেকে বলা হয় শাল দুধ, প্রথম দুধ থেকে বলা হয় শাল দুধ। আমার আল্লাহ পবিত্র কালামে কত সুন্দর ওয়াজ করেন, ওই দুধটা আমি কেন মায়ের বুকের মধ্যে আমি দিয়েছি, আমার ওই সৃষ্টিটা মায়ের পেটের ভিতরে একটা এমন একটা সুন্দর ঘরের ভিতরে আছে, একটা কি ঘরের ভিতরে আছিল, একটা সুরক্ষিত ঘরের ভিতরে ছিল। পৃথিবীতে এসেছে, পৃথিবীর বাতাস বড় দূষিত, ওই বাতাসটা তার শরীরে লেগেছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তার শরীর খারাপ করতে পারে। আল্লাহ তাআলা বলেন মায়ের প্রথম দুধটা সন্তানকে খাওয়ায়া দাও, এটা সন্তানের জন্য অ্যান্টিবায়োটিক, এটা যদি খাওয়ায়া দাও ওই সন্তানকে 6 মাসের ভিতরে কঠিন কোনো রোগে আক্রান্ত করতে পারবে না। এটাকে বলা হয় শাল দুধ। আমাদের দেশে মায়েরা কিন্তু আগে শাল দুধ কি করতো, ফালাই দিত। এখন যাই হোক একটু মানুষ সচেতন হয়েছে, কারণ বিজ্ঞানের যুগে আধুনিকতার যুগে মানুষজন স্বাস্থ্যকর্মীরা আছে, এটা যখন বুঝাতে সক্ষম হয়েছে তখন মায়েরা কিন্তু ওই দুধটা পালে না। প্রথম দুধটা, ওই দুধটা সন্তানকে খাওয়াইলে সন্তানের বডির মধ্যে কিন্তু একটা কি হয়, অ্যান্টিবডি তৈরি হয়, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা বিশেষ প্রক্রিয়া করে ওই সন্তান জন্য রেখেছি, তাকে এটা খাওয়াই দিলে দুনিয়ার কোনো দূষিত বাতাস আমার এই সন্তানকে, এই সৃষ্টিকে সে আক্রান্ত করতে পারবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যে মায়ের বুকের উপর আল্লাহ তাআলা 6 মাস আগে খাবারটা রেখে দিয়েছেন। আল্লাহ কোরআনে একথা ওয়াজ করেন, খাবারটাকে আমি এমন ভাবে রেখেছি, এটাকে আমি না ঘন করেছি না পাতলা করেছি, না বেশি গরম করেছি না ঠান্ডা করেছি। বেশি ঘন করলে এই সন্তান টান দিবে, এটা আসবে না। বেশি পাতলা করলে, কারণ দেখেন আল্লাহ তাআলা বলেন মায়ের স্তনের বুটার ভিতরে আমি আল্লাহ তাআলা শুকনো শুকনো 32টা ছিদ্র রেখে দিয়েছি, টান দিলে এটা ঝালির মতো আস্তে করে